হ্যালো এভরিওয়ান, শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে আরেকটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো সঙ্গে থাকো আর আমার আজকের এই রেসিপি ভিডিওটা দেখতে শুরু করো একটা লাইক দিয়ে। ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ করো না। আসসালামু আলাইকুম, চলে এলাম বন্ধুরা মূল রেসিপিতে। এখানে দেখো আমি আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করব। তো দেখো এখানে কচুরমুখী কেটে ধুয়ে নিছি, চিংড়ি মাছ আর নিলাম একটা শিং মাছ, আর এখানে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, এটাই হচ্ছে মশলা। আর লাগবে তেল, হলুদ, লবণ, কিছু কাঁচামরিচ। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে আমি একটু ফোড়ন দিলাম জিরা আর তেজপাতা, তারপরে দেব শুকনো মরিচ, এতে ঘ্রাণটা খুব ভালো লাগবে। তো দেখো ফোড়নটা হচ্ছে, এখন হচ্ছে আমি ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ যখন বের হবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো দেখো শুকনো মরিচ 2টা দিয়ে দিলাম, আর এরপরে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো আমি নেড়ে দিচ্ছি, আর এই শুকনো মরিচের কালারটা চেঞ্জ হতে শুরু করছে, আর ফ্লেভারটাও সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে ফোড়ন থেকে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে দেখো আমার 1 কেজি কচুরমুখী, তাতে করে মশলার পরিমাণটাও কিন্তু বেশি লাগে। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, আর বাকি মশলাগুলো দেব আমি বেটে। তো এখানে সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিব। তারপরে হচ্ছে এখানে সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি দেওয়ার পরে তারপরে এখানে আমি যে মশলাগুলো রেডি করে রাখছি মশলাগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা দেখো আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। এখানে আমি যে মশলা দিলাম তার ভিতরে আমি আজকে রান্নাটা করছি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে। কিছু মরিচ ছিল যেগুলো লাল হয়ে গেছিল, সেই মরিচগুলো আমি একটু বেটে নিলাম, সাথে একটু আদা নিলাম। আর এখন দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। আমার আজকের এই যে হলুদটার কালারটা খুব একটা বেশি ভালো না, দেখতে পাচ্ছ রঙটা একটু কেমন জানি। তো এখন হলুদ লবণ দিলাম, মশলাটা কিন্তু এখনও দেওয়া হয়নি। এখন আমি শিং মাছটাও দিয়ে দিলাম। বন্ধুরা মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর কিছু কাঁচামরিচ বাটা, আরও কিছু মরিচ আমি কাঁচা ফালি করে দিব। তো এখন হচ্ছে মাছগুলিকে সুন্দর করে কষিয়ে নিব। আর যে শিঙি মাছটা দিলাম, শিং মাছটাকে আমি তুলে রাখবো। এই মাছটা দিলাম, আমার মা অসুস্থ তার জন্য। তো আলাদা করে রান্না করলাম না, যেহেতু কচুরমুখী দিয়ে ঝোল করব, তাই এখানে একটা শিং মাছ দিয়ে দিলে সে খেতে পারবে, এর জন্য শিং মাছটা দিলাম। এখন আমার মা একটু একটু করে খাবার খাচ্ছে। মাছগুলিকে আমি তুলে নিলাম। শিং মাছগুলিকে অতিরিক্ত নাড়াচাড়া করে কষালে শিং মাছটা ভেঙে যেতে পারে, তাই আমি শিং মাছটা তুলে নিলাম। আর এই যে দেখো আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এখন কচুরমুখীগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। কচুরমুখী কিন্তু শুধু যে এইভাবে কষিয়ে রান্না করা যায় তা কিন্তু না। কচুরমুখী সিদ্ধ করে খোসাটা ছেলে ফেলে দিয়ে তারপরে কিন্তু
সেই সিদ্ধ করা কচুরমুখী দিয়েও মাছের ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে। আবার কচুরমুখী মাছ তরকারি, মাছ মশলা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে তা ঝোলের উপরে ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন দিলেও কিন্তু কচুরমুখির তরকারিটা অনেক ভালো লাগে। তো এখন দেখো আমি কচুরমুখিগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। তোমরা যারা গরম পানি দিয়ে রান্না করো তারা কিন্তু সবাই জানো সেটা, যে গরম পানির তরকারিটা একটু অন্যরকম স্বাদ হয়। কাঁচা পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু হলেও নষ্ট হয়। তো দেখো আমার এখানে পানিটা গরম হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। কচুরমুখী কিন্তু সিদ্ধ হতেও সময় লাগে, আর এতে কিন্তু ঝোলটাও অনেকটা টেনে নেয়। তাই যারা নতুন রাঁধুনি তারা হয়তো জানো না, কচুরমুখীতে কিন্তু বেশ একটু পরিমাণে ঝোল বেশিই দিতে হয়। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু সেটা বোঝা যাবে না। এখানে দেখো আমি ঝোলের পানি দিলাম, আরও কিন্তু ঝোলের পানি আমার লাগবে, সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়ে দিছিলাম। এইটুকু ঝোল কিন্তু আমার রাখতে হবে। ঝোল এইটুকু না রাখলে কিন্তু কচুরমুখীতে অনেকটা ঝোল টেনে নিয়ে যাবে। আর এই যে দেখো আমি যে মাছগুলি শিং মাছটা দিছিলাম সেই মাছটা এখন দিয়ে দিলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও বেশ খানিকটা ঝোল দিয়ে দিছিলাম। ওই মুহূর্তে গরম পানি ছিল না, তাই আমি কিন্তু দেইনি, পরে আমি গরম পানি করে নিয়ে সেটা দিয়ে দিছি। ঝোলটা দেওয়ার পরে এখন আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখো তরকারির ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠছে। এখনও কিন্তু কচুরমুখীটা সিদ্ধ হয়নি, আরও কিন্তু অনেকটা জাল লাগবে এখানে। তো আমি তারপরে একটু লবণটা চেখে দেখলাম, তো দেখলাম যে ঝাল কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে, তাই আমি কাঁচামরিচ এখানে একটু বেশি করেই দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের ভালো লাগে, যারা পছন্দ করে না তাদের কাছে কিন্তু এতটা ঝাল দিলে কিন্তু ঝাল লাগবে। তো তোমাদের মুখের স্বাদ অনুযায়ী যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেইভাবে দিয়েই রান্না করবে। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব। আর আমি লবণটা চেখে দেখলাম, এখন লবণটাও বেশ একটু কম মনে হচ্ছিল, তাই আবারও আমি কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দেখো তরকারিটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আবারও কিন্তু আমি একটু লবণ চেখে দেখলাম, তো এখন কিন্তু লবণটা ঠিকঠাক মতো আছে। আর এখন দেখো তরকারির ঝোলটা কমে গেছে। আজকের আমার এই কচুরমুখির তরকারিটা কিন্তু রান্না হয়ে গেল। আমি কিন্তু চুলাটাও বন্ধ করে দিলাম। তো এখন আমি চলে এলাম পরিবেশনের পরে। দেখতে পাচ্ছ আজকের আমার কচুরমুখির তরকারির কালারটা সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু এরকমই হয় রান্নার পরে কালারটা চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা আমার আজকের এই কচুরমুখির আর চিংড়ি মাছের তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।